पूर्व सांसद और पूर्व प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष ने रविवार सुबह न्यू टाउन इको पार्क में सुबह का सैर किया और इसके बाद चाय पर चर्चा के दौरान उन्होंने ममता सरकार पर जोरदार हमला बोला। आपको बता दें कि इस दौरान उन्होंने ममता सरकार पर निशाना साधते हुए अपने वक्तव्यों को रखा। इसके साथ ही उन्होंने विभिन्न विषयों पर अपनी विस्तृत बात भी रखी। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয়, শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে সত্যি কি ভোট বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে, আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুলিশি ব্যর্থতার কারণেই কি অবশেষে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে? অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে ওমরপুর অবধি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিলো। রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কি কত মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। বাড়িতে ঢুকে হিন্দু পরিবারের বাবা আর ছেলেকে খুন করা হলো, তারা মূর্তি বানাতো ওখানে। উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, নিজেরা গুলি চালাচ্ছে, নিজেদেরকে লাগছে। বিএসএফকে গুলি মেরেছে, বিএসএফের গাড়ি জ্বালিয়েছে, পুলিশ তো আগে হাওয়া হয়ে গেছে। যে অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই। আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে, কোনো রোকটোক নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই গতকাল বলেছেন বাংলার সংস্কৃতি এটা নয়, শান্তির বার্তা দিচ্ছেন। তাহলে সত্যি কি ভোট বাংলার সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের? সিএ হলো 3 দিন ধরে আগুন জ্বলেছিল, তখন কি সংস্কৃতি ছিল? নূপুর শর্মা কি বললেন দিল্লিতে, এখানে 3 দিন ধরে আগুন জ্বললো আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে। এই সংস্কৃতি কে এনেছে? টিএমসি এনেছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন। সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে, আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিল কপালে গুলি মারতে হবে। এখন কি পেছনে গুলি মারবেন? যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারার, পেছনে গুলি মারুন, সে দম নেই। কোথায় পুলিশ, কোথায় বন্দুক? কাকে বোকা বানান আপনারা? কলকাতা থেকে ভালো ভালো কথা বলা হচ্ছে আর লোক হাহাকার করছে। মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পার হয়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য, নদিয়ায় পালিয়ে আসছে। মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে, পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে, ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে। বাংলাদেশিরা উৎপাত করছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। পুলিশি ব্যর্থতার কারণেই কি অবশেষে কেন্দ্রীয় বাহিনী নামাতে হচ্ছে? অবশ্যই, আর সেটা প্রথম দিন নামানো উচিত ছিল। পরশু দিন যেদিন এরকম আগুন শুরু হলো, ফারাক্কা থেকে ওমরপুর অবধি 50-60 কিলোমিটার রাস্তা পুরো উগ্রপন্থীদের হাতে চলে গেছিলো। রাস্তার ধারে দুই দিকে আগুন জ্বলছে, দোকানপাট পোড়ানো হচ্ছে, লুটপাট হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ। গাড়ি ঘোড়া, রেলওয়ে বন্ধ, হাইওয়ে বন্ধ। কি চলছে এটা? সারা ভারতবর্ষের তো লাগু হয়েছে ওয়াকফ বিল, কেন পশ্চিমবাংলায় আগুন জ্বলছে? আর সুযোগ পেলে এখানে আগুন জ্বালানো, এটাই মমতা ব্যানার্জির রাজনীতি। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকবেন, এই আগুন জ্বলবে আর হিন্দুরা ঘর ছাড়া হবে। এসএসসি চাকরিহারা শিক্ষকরা। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।